আমাদের সাথে আজ যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলবো, কিন্তু তার সাথে কথা বলার আগে আমি চেষ্টা করেছিলাম সারা দেশের পরিযায়ী শ্রমিকদেরকে স্যালিউট জানানোর। আমি বিশ্বাস করুন তাদের রসবোধ দেখে আমি নিজে আমি দরকার হলে 1 ঘন্টার এই জবাব চাই বাংলার এপিসোডে 1 ঘন্টাই আমি তাদের কন্টেন্ট চালাবো। ওই ছেলেটি, যে ছেলেটি হঠাৎ করে অরণ্যদেবের মতন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে একটা করে ভিডিও নিয়ে আসতো, শুভনন্দন মাননীয়া, এটা ছিল হচ্ছে তার প্রত্যেকটা ভিডিওর প্রথম 2টো লাইন। বা ওই ছেলেটি যে এই মুহূর্তে হয়তো কুয়েতে রয়েছে, যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে বসে রয়েছে, তারা প্রত্যেকে হয়তো ইতিমধ্যে প্লেনের টিকিট কেটে ফেলেছে পুনেতে, বা স্বর্ণশিল্পী হিসেবে মহারাষ্ট্রতে এই মুহূর্তে যে দাদা বসে রয়েছে, যে দিদি এই মুহূর্তে গুরগাঁওতে কাজ করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ফিরে এসেছিল কিন্তু আবার অটো নিয়ে রায়গঞ্জ, দিনাজপুর বা বিভিন্ন জায়গা থেকে গুরগাঁও ফিরে গেছে, আজ প্রথমে তাদের নির্বাচিত অংশের বক্তব্য বা মশকরা বা স্যাটায়ার বা মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া এই পুজোর এপিসোডের আগের এপিসোডটিতে একবার শোনাবো। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আপনার কন্যাশ্রী প্রকল্প, যার জন্য আপনি পুরস্কৃত পেয়েছেন, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় আজ কোনো কন্যা সুরক্ষিত নাই। লক্ষ্মীর ভান্ডার, কোনো লক্ষ্মী সুরক্ষিত নাই। শিক্ষাশ্রী, কোনো শিক্ষার দাম নাই। বাংলার মাননীয়, আমি আপনাকে বলছি মাসে 5 কেন, আমি আপনাকে 6,000 টাকা করে দেবো পিসু ভাইপুকে। আপনি চেয়ারটা ছেড়ে দেন, বাংলার মানুষকে একটু বাঁচান, শান্তিতে থাকতে দেন, এই চোর চামারিগুলো বন্ধ করেন, ঠিক আছে? আর নয়, অনেক হয়েছে। নমস্কার মাননীয়া, শুভনন্দন জানালাম। আরে আমি পরিযায়ী শ্রমিক বলছি। এই যে পেছনে ব্যাগটা দেখেছো, ব্যাগটা কাঁধে নিয়ে পশ্চিমবাংলা থেকে চলে এসেছি চেন্নাই। বলছি তোমার ওই 5,000 টাকা দেওয়ার গল্পটা শুনলাম, বাড়ি ফিরতে বলেছো না মাননীয়া? 5,000 টাকা করে তুমি তো 12 মাস দেবে, 60,000 টাকা পাবো। যা দ্রব্যমূল্য, ওতে কি সংসার চলবে? আমি আপনার রাজ্যের জব কার্ডের শ্রমিক বলছিলাম। বলি, পরিযায়ী শ্রমিকদের আপনি ডেকে আনছেন, মাসে 5,000 করে ভাতা দেবেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার রাজ্যে যেসব শ্রমিকরা রয়ে গেছে তারা কি করবে? তাদের কথা ভাবছেন না? আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ। আমি আর কোনো ভনিতা, কোনো ধরনের কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে একদম স্ট্রেট রুদ্রদার কাছে যাচ্ছি। রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তুমি কবি নও, কিন্তু ক্যাচলাইন তুমিই ঠিক করে দিয়েছো। নাকের ডগায় 2026-এর ভোট, তাই ইমেজ ভালোর যেন চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অদ্ভুতভাবে সেটা চোখেও পড়ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই মহালয়ার পর এই প্যান্ডেলে ফিতে কাটেন, কিন্তু একটা ভয় কি কাজ করছে যে এবারই শেষ নির্বাচন মুখ্যমন্ত্রী হিসেবে, যেখানে তিনি চিফ গেস্ট। এটা তো বলতেই হয় যে এই চেষ্টা চলবেই, এবং এই চেষ্টা অমূলক নয়, কারণ যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা তৃণমূলের বিরোধী রাজনৈতিক দল করেন না, আকাশ যেমন নীল, সূর্য যেমন হলুদ থাকে মধ্য গগনে, সেটা শুধু বিরোধীরা দেখে এমন নয়, সাধারণ মানুষও দেখে। তো তাই তৃণমূলের এই লাগামহীন প্রশাসনিক সহায়তায় যে দুর্নীতি, যে অপরাধ করবার পরেও কলার তুলে কথা বলা, এটা কোথায় যেন এই বাংলাকে, এই বাংলার যারা বাঙালি রয়েছেন বা বাঙালি ছাড়াও অন্য যে মানুষেরা রয়েছেন, তাদের অত্যন্ত বিরক্ত করেছে। তাদের কাছে তৃণমূল একটা জ্বালাতনের নাম। তো তাই তারা কিন্তু, যেমন এর আগের বার পুজোয় জাস্টিস ফর আরজিকর তুলেছিল বা উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, তারা কোথাও যেন এবার এই পুজোর সময় আরও যে শতরূপে উপস্থিত হইয়াছে যতবিধ অন্যায়, আরও যেটা বেড়েছে, টেনশনের মধ্যে রয়েছে তৃণমূল, যেন আবার প্যান্ডেল থেকে কেউ না কোনো স্লোগান তোলে। কারণ 26-এ আমরা ভালো বা আমরা ভালো করেছি এই বলবার জায়গাটা বড্ড কম। 26-এ আমি তো শুনছি বিভিন্ন প্যান্ডেলে বা আয়োজকদের বলা হয়েছে বাঙালির অস্মিতা নিয়ে বেশি করে ফোকাস করো। হ্যাঁ, দেখুন,
মানে বাঙালিকে বাঙালি অস্মিতা মনে করাবার কোনো কারণ নেই। আচ্ছা, কোনো মানুষকে দেখেছেন জামায় লিখে রাখতে আমি মানুষ বলে? তা তো নয়। তো এই যে একটা চেষ্টা, কারণ অন্য কোনো কিছু তাদের করবার নেই, বলবার নেই, ফুরিয়ে গেছে। তারা কতটা বেশি মানুষকে জ্বালাতন করেছেন তা তাদের নিজেদের বাড়ির লোকের কাছেই তারা শোনেন এবং জানেন। রাস্তা দিয়ে বেশ কিছু লোকজন যাচ্ছে, এই চোর, এটা বললে আর কোনো জুতো চুরি করা, সেফটি পিন চুরি করা লোক আর ফিরে তাকায় না। যারা চাকরি, চাল ডাল, মানুষের অধিকার চুরি করে, এই তৃণমূলের নেতা মন্ত্রীরা, তারাই কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে মেনে নিয়ে ফিরে তাকায়, এটা তারাও জানেন। তো তাই বাংলা এবং বাঙালির উৎসব, সনাতনীদের উৎসব, উৎসবটা কিসের? হিন্দু ধর্মের সবথেকে বড় পুজো, যেটাকে বামপন্থীরা পুজোটাকে উৎসবে রূপান্তরিত করেছিল। ধর্ম কোনো কিছু নয়, মানে এক থাকতে হবে না, না না। বসন্তকালে যে পুজো হতো, ভগবান শ্রী রামচন্দ্র তিনি তো বোধনটা করেছিলেন, জাগরণ ঘটিয়েছিলেন মায়ের পুজো করে, এবং তারপর থেকে শরৎকালে পুজো হয়। তো তাই যে সমস্ত কুপমণ্ডুকেরা রামচন্দ্রকে আলাদা করার চেষ্টা করেন মা দুর্গার কাছ থেকে, বেসিক্যালি তাদের নিয়ে ছুটির দিনে বা বন্ধের দিনে টোটাল একটা 24 ঘন্টা হাসার একটা আয়োজন বা প্রোগ্রাম তুমি করতেই পারো। তো এই শেষ ধাপে এসে 2026-এর আগে আর তাদের হাতে কোনো কিছু নেই। এসআইআর হবে বলে ঘোষিত হয়ে গেছে। এসআইআর তো নিয়ে ভারতবর্ষের যে কোনো সুস্থ মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। আমি এবং আমার মারা যাওয়া দাদু ভাই বা আমার ঠাম্মা একসঙ্গে ভোট দিচ্ছে, এটা তো আমরা কেউ চাই না। তো বা আমার যে বোনটির বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, তার শ্বশুরবাড়িতে ভোটার কার্ড আর বাপের বাড়িতেও ভোটার কার্ডে তৃণমূল ভোট দিচ্ছে, এটা তো আমরা চাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।